সুপ্রভাত বন্ধুরা, এই সুন্দর মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের অনুশ্রী শুরু করছি আর একটি নতুন ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো অনুশ্রীর হোম লাইফে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা বেশ ভালো আছো। কাল রাত্রে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। তো সকালের পরিবেশটা বেশ ঠান্ডা মনোরম, কিন্তু রোদ্দুর উঠেছে প্রচণ্ড পরিমাণে। হয়তো একটু পরেই তাপ বেড়ে যাবে। এখন বাজছে ওই 8টা সাড়ে 8। সকালের চা খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো টিফিন কিছু খাওয়া হয়নি। ভাবলাম এই যে ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে যাব টিফিন বানাতে, খেতে, তারপরে রান্না বান্না সমস্তটাই তো পড়ে আছে। আর যদি একবার রান্না বান্নার কাজে চলে যাই তাহলে এইগুলো পরিষ্কার করতে বেশ একটু অসুবিধা হয়। রোদ্দুর বেড়ে গেলে একদমই ভালো লাগে না। তো ঠান্ডা ঠান্ডা পরিবেশে সকাল সকাল করে সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এই যে ছোট্ট আমার মানি প্ল্যান্টার গাছটার জল একটু বদলে দিতে হবে। খাটটা পরিষ্কার করে নিলাম, পাশে ছোট্ট আমার একটা টেবিল আছে, সেটাও পরিষ্কার করে নিলাম। এই গোছগাছ করা, পরিষ্কার করা এ তো নিত্যদিনের কাজ। তবুও সময় মতো সমস্ত কাজটুকু যদি আমরা মেয়েরা করে নিতে পারি, কিন্তু মন থেকে আমরা যে পরিমাণে শান্তি পাই সেটা হয়তো বলে বোঝাতে পারা যায় না। আর ঘর দুয়ার পরিপাটি করে সুন্দর করে থাকলে বাইরে থেকে যেই আসুক, বা তুমি যখন নিজেও ক্লান্ত হয়ে পরিশ্রম করে সংসারে সমস্ত কাজ গুছিয়ে ঘরের মধ্যে একটু যাবে, তো মনটা কিন্তু খুবই শান্ত হয়ে যাবে বা খুব ভালো লাগবে। একটা পজিটিভ এনার্জিও পাবে যে না, সুন্দর করে কিন্তু আমার ঘরটি গুছানো আছে। আর তাছাড়া আমরা মেয়েরা ঘর গুছোতে কিন্তু বেশ পছন্দ করি। সে যত কষ্টই হোক আর যতই সময় লাগুক, সুন্দর করে পরিপাটি করে ঘর কিন্তু আমরা গুছোতে সকল মেয়েরাই ভালোবাসি। আর যেইটুখানি যার রয়েছে সেইটুখানি কিন্তু সে দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলে। যেমন আমার যেইটুখানি আছে সেইটুখানি দিয়ে ভাবনা চিন্তা করি যে এইভাবে গুছিয়ে রাখলে বুঝি বেশ ভালো লাগবে। তো গোছানোটা যে যার একদম পছন্দের ওপর নির্ভর করে। তবুও কিছু কিছু মানুষের কাজ দেখলে বা তাদের ঘর গোছানো দেখলে কিন্তু মনটা ভরে যায়। যাই হোক, আমি আমার মতো করে গুছিয়ে নিলাম। আর এই যে টেবিলটা, এটাও একটু পরিষ্কার করে নেব। প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে, আর ধুলো পড়লে তো একদমই দেখতে ভালো লাগে না। আগে ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে কিন্তু এখানটা পরিষ্কার করে নিচ্ছি। না হলে ঝাড়ু দেওয়ার পরে আবার সেই ধুলে ভর্তি হয়ে যাবে। আর পাশে ওই যে গাছটা রেখেছিলাম, ওই গাছটা কিন্তু শুকনো হয়ে গেছে, তাই ওর মায়া ত্যাগ করে দিলাম, ওকে ফেলে দিলাম। আর কিছু করার নেই, শুকনো হয়ে গেছে যায় যদিও। আর এই যে মানি প্ল্যান্টের গাছটা এই পাশটা রেখেছিলাম, একদমই ওই পাশটা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম গাছটা ঘুরিয়ে রাখি। আর এই যে প্লেটের মধ্যে একটু জল দিয়ে গাছ থেকে ফুল তুলে নিয়ে রেখে দেব। এটা কোনো কারণবশত আমি দিই না, আমার ভালো লাগে তাই আমি দিই। একটা বোন আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদিভাই তুমি এইভাবে জল দাও কেন? আসলে বোন, এটা কিন্তু আমার দেখতে ভালো লাগে। তুমিও করে দেখবে, তোমারও কিন্তু বেশ ভালো লাগবে। একটু ঠাকুরের সামনে বা যে কোনো কর্নারে একটু জল দিয়ে এইভাবে ফুল দিয়ে রাখবে। ফুলটাও যেমনি টাটকা থাকবে, তোমার মনটাও কিন্তু তেমনি আনন্দে ভরে যাবে যে না, এই কর্নারটা তো বেশ সুন্দর লাগছে। আর সমস্ত কিছু কাজ করে প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছে। আর ডাইরেক্ট আজকে ফ্রিজ থেকে জল খেয়ে নিলাম। যদিও খুব ঠান্ডা লাগছিল, কিন্তু এই যে জল তেষ্টার একটা চাহিদা, সেই সময় কিন্তু ওই জলটা খেয়ে ফেলেছি। যাই হোক, দেখা যাক পরে যা হবে হবে। আর এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই মাঠ থেকে কি কাণ্ড করে নিয়ে এসেছে, কত পরিমাণে পাট শাক নিয়ে এসেছে। আর দেখো এগুলো এখন বাছতে শুরু করেছি, কখন যে শেষ করব বুঝতে পারছি না। আর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছিল, তাই জন্য একটুখানি আলুর তরকারি করে নিচ্ছি, মুড়ি খেয়ে নেব। জলখাবারে আজকে এটাই থাকবে। জলখাবার খেয়ে রান্নাবান্না বেশ অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, ভাতও হয়ে গেছে। এই যে এদিকে হোঁপা ভেজে নিয়েছি, আর কয়েকটা মাছ আছে, সেটাই রান্না করব। আজকে বলেছি না বরের পছন্দের একটা সুন্দর রান্না করব। সুন্দর তো
তো কি খারাপ জানি না, তবে ওর খুব পছন্দের এটা। সেটা হলো কচু দিয়ে মাছ দিয়ে ঝোল। কাঠি কচু মানে ছোট্ট যে কচুগুলো পাওয়া যায় সেই কচুগুলো দিয়ে রান্নাটা করব। আর তার জন্য মাছ ভেজে নিচ্ছি। আর যেহেতু আমরা লোক 3 জন, তাই জন্য 3 পিস মাছ। এর মধ্যে রয়েছে আদা রসুন পেঁয়াজের পেস্ট, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো, তেলের ওপরে দিয়েছিলাম একটা ছোট্ট তেজপাতা, আর কোনো ফোড়নে দিইনি। তারপরে মশলাটা ঢেলে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই যে মশলাটা আমার কষানোও হয়ে গেছে, আর এর মধ্যে থেকে কিন্তু অল্প পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে। আর আমি খুব একটা বেশি তেল দিয়ে রান্না করছি না, কেননা চা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর এই দেখো যে গাঁটি কচু আর আলু একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম, কেননা কচুটা সিদ্ধ হতে বেশ সময় লাগে, তাই কুকারে একটা সিটি দিয়ে রেখেছিলাম। এবার ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তোমরা অনেকেই এই কচু দিয়ে মাছ দিয়ে খুব সুন্দর রান্না জানো বা করো, তা সত্ত্বেও আমি কিভাবে করলাম সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে মাছটা দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণে কিন্তু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস, আর কিছু দেব না। আর কারো পছন্দের যদি একটা রান্না তুমি করো, সে যদি আবদার করে আর সেই পছন্দের রান্নাটা যদি করে তার সামনে দাও, কিন্তু মন থেকে খুব তৃপ্তি পাওয়া যায়। যাই হোক, এই যে একটু পাট শাক ভেজে নিচ্ছি। আর দেখো মাছের তরকারিটা আমার এরকম দেখতে হয়েছে, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর যদি না এইভাবে করে থাকো তাহলে একবার রান্না করে দেখো, খুব ভালো লাগে। বিকেলে ফাঁকে বেরিয়েছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কেননা গ্রামের পরিবেশ আমার বন্ধুরা বেশ পছন্দ করে। আর আমার বাড়ির চারিদিকটা তো সবুজে সবুজে ঘেরা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর সেই সাথে সাথে তোমাদের অনুশ্রী আজকের মতো বিদায় নিচ্ছে। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। খুব ভালো থেকো।